ইয়াস্তাবি আসহাবুন নারি ওয়া আসহাবুল জান্নাহ আসহাবুল জান্নাতি হুমুল ফাইজুন। আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়েছেন যারা জাহান্নামের অধিবাসী আর যারা আল্লাহর জান্নাতের অধিবাসী এ দুটি দল সমান নয়। পরে মহান আল্লাহ জানিয়েছেন আসহাবুল জান্নাতি হুমুল ফাইজুন, যারা জান্নাতে যাবে ওরাই হলো কামিয়াব, ওরাই হলো সফলকামী। আর তো মন খোলা বলে, ব্যাংকে কোটি টাকা রয়েছে, 2-5 কোটি টাকা ব্যাংক ব্যালেন্স রয়েছে, আল্লাহর ভাষায় ও মানুষটি কামিয়াব। 50 বিঘে 100 বিঘে জমি রয়েছে, আল্লাহর বিচারে ও মানুষটি কামিয়াব। 1 দর্জন কচি কাঁচা রয়েছে, আল্লাহর বিচারে ও মানুষটি কামিয়াব। বাড়িতে চাকর রয়েছে, নৌকর রয়েছে, বাইরে বেরিয়ে বারলে খেদমতগার রয়েছে, সেবক রয়েছে, জনবল রয়েছে, বাহুবল রয়েছে, রাজনৈতিক ক্ষমতা রয়েছে, এ লোকটি কামিয়াব। কামিয়াব কে? 5 তলা বাড়ি রয়েছে, মোজাইক করা বাড়ি রয়েছে, ঘরে এসি রয়েছে, ভালো ঘরের মেঝেতে ভালো কার্পেট রয়েছে, আর অন্যান্য জীবন ধারণের তামাম সামগ্রী রয়েছে, এ লোকটি কামিয়াব। কোরআনের মজলিসে বসে কথা বলতে হবে, এই সময় আপনাদের বেকার যাবে না। 1 ঘন্টা সময় নেব তো, 1 ঘন্টা ওয়াজ করবো তো, সময় বেকার যাবে না। মন দিয়ে শুনুন, কামিয়াব কে? আল্লাহ বলেছেন, কি হলো তোর? পরিষ্কার বলেছেন আল্লাহ, কামিয়াব সে যে জাহান্নাম থেকে বাঁচবার ছাড়পত্র পাবে, আর যে জান্নাতে দাখিল হবে সেই পৃথিবীতে, সেই ইহকাল আর পরকালে কামিয়াব, সফলকামী, উত্তীর্ণ। সুবহানাল্লাহ। তো মন খুলে বলে, তোমার এই 5 তলা বাড়ি আর 50 বিঘে জমি আর বাড়ির চাকর, নৌকর, খেদমতগার, খাদেম, দাস, দাসী, জনবল, বাহুবল, রক্তবল, এর কোনো মূল্য নেই। আর যদি থাকতো তাহলে শুনুন, ওয়াজ করতে গেলে যদি একটু বুঝে ওয়াজ করা হয় সময় যাবে বাবা। তা দেখি যতদূর যেতে পারি, আল্লাহ কতদূর নিয়ে যান। কোরআন শরীফের 29 পারা, কত পারা বলেন? সূরাতুল মুদ্দাসসির। কি নাম? হয়তো শোনেননি, যা ওয়াজ করতে বসেছি হয়তো শোনেননি। সূরা মুদ্দাসসিরের এই গত 2 দিন আগে শুধু প্রথম আয়াতটার তাফসীর করতে, প্রথম আয়াতটার ব্যাখ্যা করতে সময় লেগে গেছে 1.5 ঘন্টা। কতটুকু জানেন বলেছি? শুধু ওইটুকু, ইয়া আইয়ুহাল মুদ্দাসসির। এই গত রাত্রে, গতকালকের দ্বিতীয় জলসায় মুদ্দাসসির শব্দটার তাফসীর করতে সময় লেগেছে 1.5 ঘন্টা, তাও পুরোপুরি যেতে পারিনি। আজকে শাকচুড়া বাজারে, আল্লাহ শুকরিয়া, লা ফখরা, এতে আমার অহংকার নেই। জি, শাকচুড়া বাজারে আয়াতুল কুরসির আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়া ওই পর্যন্ত, তাও পুরো যেতে পারিনি, 2 ঘন্টা 20 মিনিট শেষ হয়ে গেছে। যদি কোরআনের অন্তর্নিহিত মর্মের ভিতরে প্রবেশ করা হয়, সময় চলে যাবে, আপনি বুঝতে পারবেন। আর যদি ওয়াজের মধ্যে শুধু ঘটনা বলা হয়, 10
10টা ঘটনা বলা হয়ে যাবে 2 ঘন্টা সময় আল্লাহর কোরআনের কি করুণা আল্লাহ পাক কোরআন শরীফে নিজে জানিয়েছেন ওয়াইদা কুরিয়াল কোরআন আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়েছেন যে মজলিসে আল্লাহর কোরআনের আলোচনা করা হয় যে মজলিসে আল্লাহর কোরআন আলোচিত হয় আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়েছেন ফাসতামিউ লাহু তোমরা ওই মজলিসে কোরআনের আলোচনা কোরআনের তেলাওয়াত কোরআনের এক্সপ্লানেশন কোরআনের ব্যাখ্যা বিশ্লেষণ মনোযোগ দিয়ে শোনো ওয়ানসিতু এবং একটা নীরবতার পরিবেশ যদি তৈরি করতে পারো আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বলছি লাআল্লাকুম তুরহামুন তবেই তোমাদের প্রতি আল্লাহর রহমত করুণা নাযিল হবে আরেকটু মন খুলে বলেন রহমত চান হ্যাঁ না কিছু বলেন চান কি শুনতে হবে কি শুনতে হবে টিট ফর এক্সাম্পল কেউ বলল হুজুর নবীর জীবনী শুনলে রহমত হবে না কেউ প্রশ্ন করতে পারে হুজুর নবীর জীবনী শুনবো রহমত হবে না আমি বলছি হবে না হওয়ার কোনো প্রশ্ন থাকতে পারে না এই কোচি উঠছিস কেন তুই এই ছেলে আসবে তো আবার পেশাব করে পানি নিবি খবরদার জানে এরম না ঘটে যে তুই পেশাব করবি পানি নিবি না আবার এসে বসবি চ্যাংড়াদের ভিতরে অভ্যাসটা আছে না সমুদ্রের ছাওয়াল এখানে আদর মাখছে যে সেন্ট দেখছে সেন্ট আর ভেতরতে যে আদর বেরোচ্ছে সেটা প্যান্টে জামায় সামলায় সব জায়গায় লেগে যাচ্ছে রাগ করতেছেন নাকি একদম বাস্তবটা বলেছি দেখবেন কত মুসলমানের ছেলে আছে অথচ ইসলামের নির্দেশ হলো তোমার ভিতর বাহির সবকিছু থাকবে পরিষ্কার তবে তুমি জান্নাতের যোগ্য ব্যক্তি তবে যে জান্নাত 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 দুনিয়ায় বারবার শুনতেছো ওই জান্নাত আখিরাতে তোমার নসিবে কবুল হবে ছাড়ুন কি বলছিলাম কি এটা বোঝাচ্ছিলাম ও এ বি সি এক্স ওয়াই জেড যে কেউ প্রশ্ন করতে পারে যদি নবীর জীবনী ওলির জীবনী শুনলে রহমত হবে না আমি বলছি হবে ওটা হাদিসে এসেছে ইনদা যিকরি আউলিয়াইল্লাহি তানজিলুর রাহমা যে মজলিসে আল্লাহর ওলিদের আলোচনা হয় ওই মজলিসে আল্লাহর রহমত নাযিল হয় নবীর আলাপ আলোচনার মজলিসকে খোদ কোরআন শরীফে আল্লাহ জানিয়েছেন ওয়ারাফানা লাকা যিকরাক ও নবী আমি আল্লাহ আপনার নামের আলাপ আলোচনাকে সুমহান মর্যাদা দান করেছি রহমত মিলেগা ইনশাআল্লাহ নবী ওলিদের জীবনীতে একটা কথা বলুন হাদিসের একটা হাদিসে এসে যে একবার সাহাবীরা মা আয়েশার কাছে এলেন এসে বললেন নবীর চরিত্র কেমন ছিল আম্মা আমাদেরকে একটু বলবেন আম্মা জান আয়েশা বললেন তোমরা কি কোরআন পড়োনি কোরআন কি তেলাওয়াত করোনি কানা খুলুকুহুল কোরআন গোটা কোরআনটাই ছিল রাসূলের চরিত্র রাসূলের চরিত্র মানে কোরআন মানে রাসূলের চরিত্র দেয়ার ইজ নো ডিফারেন্স দুটোই কোনো আচ্ছা কোরআন যদি নবীর চরিত্র হয় এবার বলেন নবীর জীবনী বলার সময় কোরআন আসবে না আসবে না কিন্তু আমাদের অভ্যাস হলো শুকনো জীবনী শুনে বাড়ি যাবে তাতে না আছে কোরআন আর না আছে বলেন অভ্যাস হয়ে গেছে ভাল লাগে ওইসব
সুর আছে, আওয়াজ আছে। এবারে বাকি থাকলো পীরের আলোচনা। আচ্ছা, দুনিয়ার একজন পীর সাহেবের নাম বলেন যে পীর সাহেব এই কোরআনের বিরোধিতা করে পীর হয়েছে। আছে? তাহলে পীরের জীবনটা কি দিয়ে বাঁধা? সুবহানাল্লাহ বলেন। পীরের জীবনীতে কোরআন আসবে না? সমস্যা এইটা, কোরআন শরীফ পড়ে পীরের জীবনের সঙ্গে কোরআনটাকে মেলানোর মতো যোগ্যতা আমার নেই। এই জন্য বলছি, যদি ওয়াজ শুনতে হয় কোরআন শুনুন, আর কোরআনের ব্যাখ্যা রূপে হাদিস শুনুন। আল্লাহ কবুল করুন, বলেন আমিন। আর একটু মন খুলে বলেন। আজকের এই আলোচনায় বেশ কিছু কথা উঠে আসবে। আমরা শুনবো 29 পারা সূরা মুদ্দাসির থেকে মাত্র কতগুলো আয়াত, 11 থেকে শুরু করব। কত? ওদের টোটালে আয়াত আছে 56, 56। কত? আমরা শুনবো ধরুন গোটা কত যাবত জানি না। কোরআন শরীফে মহান আল্লাহ সূরা মুদ্দাসিরের 11 নম্বর আয়াতে জানিয়েছেন, যারনি ওয়া মান খালাকতু ওয়াহিদা। আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়েছেন, যারনি বিষয়টি আপনি আমার কাছে ছেড়ে দেন। মন দিয়ে না শুনলে বুঝবেন না। আল্লাহ তার নবীকে বলছেন, ও নবী, বিষয়টি আপনি আমার কাছে ছেড়ে দেন। কি বিষয়? জানা গেছে? কোরআন শরীফের বাংলা অনুবাদে এরকমটাই লেখা আছে, যারনি আপনি ছেড়ে দেন আমার কাছে। ওই পর্যন্ত লেখা। কি ছেড়ে দেবে, কার কাছে ছেড়ে দেবে, কি বিষয় ছেড়ে দেবে? শুধু তাই না, মহান আল্লাহ আবার জানিয়েছেন, ওমান খালাকতু ওয়াহিদা। ও নবী, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বলছি, যাকে আমি একা একা একই রূপে তৈরি করেছি, দৃষ্টান্তহীন রূপে তৈরি করেছি, যাকে আমি নজিরবিহীন রূপে তৈরি করেছি, তাকেও আমি আল্লাহ আমার কুদরতি হাতে আপনি ছেড়ে দেন। এলোমেলো জানো, সুবহানাল্লাহ বলো না। কেন ভেতরে ঢুকি? আগে বিষয়টা, কোন বিষয়টা আল্লাহ নবী বলছেন, আল্লাহ তার উপরে ছেড়ে দিতে বলছেন, ও নবী আপনি ছেড়ে দেন বিষয়টি আমার। আর ওই কাণ্ডটা যে ঘটিয়েছে ওটারও আমার কাছে ছেড়ে দেন। ওরে শায়েস্তা করার দায়িত্ব আমি আল্লাহ আমার কুদরতি হাতে, ওর ইন্তেকাম, ওর প্রতিশোধটা আমি নিজে নেব। এইবার বলেন প্রথম গল্পটা হলো, আয়াতটা নাযিল হয়েছে শয়তান দা গ্রেট ওলীদ ইবনে মুগীরার বিরুদ্ধে। নাম শুনেছেন? শুনেছেন? ও ছিল মক্কার কুরাইশ গোত্রের অনেকগুলো শাখা ছিল। তো এই অনেকগুলি শাখা গোত্রের ভিতরে একটা গোত্রের নাম ছিল মাখজুম। ওই গোত্রে কেউ জন্ম নিলে তারে বলা হতো মাখজুমি। যেমন আমাদের নবী কুরাইশ গোত্রে বা হাশেমি বংশে জন্ম নিয়েছেন, এই জন্য নবীকে বলা হয় কুরাইশি আল হাশেমি। একদম নড়াচড়া যদি করেছেন কোরআনের আলোচনায়, আর যেমন মগজ দিতে হবে আমার, তেমন ব্রেন লাগাতে হবে আপনাদের, তারপর সবচাইতে বেশি তো জ্ঞান সুবহানাল্লাহ। বাড়িকে বলবেন
মিলেমিশে আরো একবার বলেন। পৃথিবীর যত কিতাব আছে কোন কিতাবে খাঁটি জ্ঞান নেই, একদম নিখুঁত জ্ঞান, নিখাত জ্ঞান আছে অনলি কোরআনে। আর একটু মন খুলে বলেন, সেই কিতাব থেকে আপনারা দুটো কথা শুনবেন এবার। ওলীদ ইবনে মুগীরা ছিল মাখজুমি গোত্রের গোত্রপতি। লা আবালা, তার কোনো বাবা ছিল না। শুনছেন? তা হলো কি করে? বাপ ছিল না মানে জারস কি ছিল? এটা আমার কথা না, কোরআন শরীফের আর একটা সূরা আছে, সূরা কালাম। فلا تطع المكذبين ودوا لو تدهنوا فيدهنون ولا تطع كل حلاف مهين هماز مشاء بنميم مناع للخير معتد أثيم عتل بعد ذلك زنيم أن كان ذا مال وبنين صدق الله العظيم. তেলাওয়াতের সওয়াব আল্লাহ আমাদের নসিবে কবুল করুন, বলুন আমিন। আমরা যারা শুনছি আল্লাহ আমাদেরও পূর্ণ সওয়াব দান করুন, বলুন আমিন। পৃথিবীর একটাই বই আছে যেটা একটা অক্ষর পড়লে সওয়াব 10টা, শুনলেও সওয়াব, পড়লেও 10টা, শুনলেও সুবহানাল্লাহ বলেন। আল্লাহর খাজানা একটু কম আছে, কম দেবেন? দেবেন না। চলুন, পিছনে নজর যাচ্ছে কেন ভাই? মোটরসাইকেল গরম করতেছে, তা কি আছে আমাদের? এই রাস্তাটা ট্রেন আসবে না আজকে, হঠাৎ যদি ট্রেন ফেরেন ঢুকে যায় তাহলে পিছনে তাকিয়ে দেখা যাচ্ছে হঠাৎ ট্রেনের আওয়াজ। মানুষের না এখনো বিশ্বাস করুন, আমি আমার ওদের বয়স তো কম না, অন্তত 20 বছর হয়ে গেছে। 20 বছরে এখনো শ্রোতা সাইজ করতে পারি। মাঝে মাঝে মনে হচ্ছে দাঁড়ি থাকতে নিষেধ। লাস্তা আলাইহিম বিমুসাইতির ইল্লা মান তাওয়াল্লা ওয়া কাফার ফায়ুআযিবুহুল্লাহুল আযাবাল আকবার। কোরআনে আল্লাহ বলে দিয়েছেন অন্য জায়গায়, লাইসা আলাইকা হুদাম, ও নবী ওরা ফিরলো না ফিরলো, পথে এলো না এলো, ওদের হেদায়েতের দায়িত্ব আপনার না, শোনানোর দায়িত্ব আপনার। শুনিয়ে দেন, তারপর আমি দেখে নেব। আমি তো আছি নাকি আল্লাহ থাকবে না বলেন? ছিলেন, আছেন, থাকবেন। আল্লাহ ভয় আছে, লয়, ঘুমায়, খায়, বউ বাচ্চা, ছেলে মেয়ে, ক্লান্তি শ্রান্তি, গেলে ডাকতি, অবসাদ, কিচ্ছু নেই, কিচ্ছু নেই। আয়াতুল কুরসি পড়ে দেখবেন, আল্লাহ বলেছেন হাইয়ুল কাইয়্যুম, সদা দণ্ডায়মান, সবসময় দেখবেন। সে তো হাইয়ুন, হাইয়ুন মানে চিরঞ্জীবী, সদা কি জীবিত, সদা, হ্যাঁ জীবিত ছিলেন, আছেন, অফুরন্ত ভবিষ্যতেও। এটা হাই কাইয়ুম। কেয়াম থেকে, কেয়াম মানে দাঁড়ানো, যেমন সালাম পড়েন কি করেন, কেয়াম মানে দাঁড়া, ওই শব্দ থেকে কাইয়ুম, সদা দণ্ডায় মামলা মান। এবারে ভিতরে ঢুকে কি
সবার ইচ্ছা। আগে 5 ঘন্টা দাঁড়িয়ে ছিল, এখন 7 ঘন্টা বসে। দাঁড়ানো থেকে বসা, বসা থেকে মানুষের শক্তি ডাউন হচ্ছে, নিচে নেমে শক্তি। মানুষ সবচেয়ে বেশি শক্তি ধরে কখন? যখন শুয়ে থাকে। কথা বলে বসে থাকে না, দাঁড়িয়ে থাকে। দাঁড়িয়ে থাকলে সবচেয়ে শক্তি ওইটাই বুঝিয়ে যায়। আল্লাহ যে সর্বশক্তিমান, আল্লাহর শক্তিটাকে বোঝানোর জন্য আল্লাহ একটা জিন শব্দের ব্যবহার করেছেন। ছোট্ট একটা ব্যাখ্যা দিলেন, তবে এই ব্যাখ্যা আপনারা না তফসির ঘেটে বার করতে পারবেন। আমি দায়িত্ব নিয়েছি। উনি চিন্তা ভাবনা গবেষণা করার পরে, অনেক তাফসির ঘাটাঘাটি পরে তারপরে ওই সিদ্ধান্তে পৌঁছেছে। ওটা একটা ফয়সালা, এখনো ফয়সালা আছে কাইয়ুম শব্দের। যে আল্লাহ কাইয়ুম, হাইয়ুল কাইয়ুম, এবং এটা দুটো শব্দ নয়, এগুলো ইসমে আযম। ইসমে আযম দিয়ে কোন দোয়া চাইলে আল্লাহর দরবারে সেই দোয়া মঞ্জুর হয়ে যায়। একটু মন খুলে বলেন। চলুন, এত কথা বলতে গেলে শুধু সময় যাবে। যেটা বোঝাচ্ছিলাম ওইটা বুঝিয়ে নেই। আচ্ছা, ওই যে আয়াতগুলো পড়েছি আপনাদের কাছে সূরা কালাম থেকে 29 পারা, কি বলেছি? অনেকটা বলেছি। তার ভিতরে দেখবেন একটা শব্দ আছে, একটা আয়াত আছে, উতুল্লিম বাদা যালিকা জানিম আন কানা যামালি ওয়া বানিন। জানিম মানে হলো এমন সন্তান যার বাবা নেই, এমন সন্তান যার বাবা নেই। তার মানে আর একটু খারাপ বাংলা। আচ্ছা, কোরআন শরীফে এই শব্দটা আসতেছে, আল্লাহ মনে হবে দোষ। ও তো নামাজেও পড়া যাবে না, যাবে না? হ্যাঁ, নামাজেও পড়া যাবে, সমস্যা নেই তো। মন দিয়ে শোনো তো, तमाम পৃথিবীর মুফাসসিররা এ ব্যাপারে একমত যে এখানে জানিম বলতে আমরা আর ওই জারজ টারজ বলবো না, আমরা বলবো, বলুন জানিম। কি বলবো? জানিম। तमाम পৃথিবীর মুফাসসিররা একমত যে জানিম বলতে এখানে ওলীদ ইবনে মুগীরা। বেশ, এই পর্যন্ত বুঝেছেন। হজ হবে সামনে, হজের মৌসুম। নবী কেবল কলেমা প্রচার শুরু করেছেন, বেশ কিছু মানুষ কলেমাও পড়েছে। আরব দুনিয়ার বিভিন্ন প্রান্তে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম পৌঁছে গেছে। আরবের বিভিন্ন স্টেট আর প্রদেশ থেকে হাজিরা হজ করতে আসবে। হজ তখন নবীর উপরে ফরজ হয়নি, তবে হজ ছিল। আবু জেহেল হজ করেছিল। আবু জেহেল ও আল হাজ, এটা জানেন? আমি কি আড্ডা দিচ্ছি নাকি? হ্যাঁ, আবু লাহাব হজ করতো। শুধু আবু লাহাব না, আল হাজ, হ্যাঁ ওরা হজ করতো তো। জাহিলিয়াতের যুগে হজ ছিল তো। ইব্রাহিম নবী কাবা গাঁথবার পরে আল্লাহ ইব্রাহিম নবীকে নির্দেশ দিলেন, ইব্রাহিম তুমি একটা উঁচু জায়গায় দাঁড়িয়ে ডাক দাও, আমার এই কাবায় এসে মানুষ ইবাদত করবে, পৃথিবীবাসীকে তুমি একটা আওয়াজ দাও, ওয়াদিন ফিন নাসি বিল হজ। 17 পারা সূরা হজের ভিতরে আছে, আমি একটু করে দেখাতে পারি। ইব্রাহিম নবী বললেন, আল্লাহ আমার কাছে তো মাইক টাইক কিছু নেই, আর এই আওয়াজ কতদূর পৌঁছাবে? পৃথিবীর মানুষের মানে পৌঁছাবে? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ও ইব্রাহিম শোনো, তোমার ডাক দেওয়ার কথা বলছি, ডাক দাও। পৌঁছে দেওয়ার দায়িত্বটা তোমার নয়, তোমার ওই আওয়াজটা তামাম দুনিয়ার অলিতে গলিতে পৌঁছে দেওয়ার দায়িত্বটা হলো আমার।
আওয়াজ तमाम পৃথিবীর অলিতে গলিতে পৌঁছে দিয়েছিলেন আল্লাহ। এমনকি মায়ের পেট থেকে যেসব বাচ্চারা আসবে অনাগত সন্তান তাদের কাছে আল্লাহ পৌঁছে দিয়েছিলেন। আমরা তখন ছিলাম কোথায়? মায়ের পেটে, বাবার উরসে। আমরা ওখান থেকে সাড়া দিছি যারা বলেছিলাম লাব্বাইক, কি বলছিলাম? হাজিরা দেবেই। ওই আয়াতের তাফসিরে পৃথিবী বরেণ্য মুফাসসিররা তাই লিখেছেন। শুধু ওই পর্যন্ত লিখে শেষ করেননি, মুফাসসিররা লিখেছেন যে কবার লাব্বাইক বলেছে সে সেই কবার কাবার দেশে যাবে। তার মানে আমি 3 বার তো বলেছিলাম, এটা কনফার্ম হয়ে গেছে কবার। এবারে যদি আবার আল্লাহ নিয়ে যায় তখন হবে। ওটা তো অ্যাডভান্স বলা যায় না যে 4 বার বলেছিলাম, 3 বার বলেছিলাম, এটা কনফার্ম। ইব্রাহিম নবী ডাক দিয়েছিলেন, আর আমি যেখানেই থাকি সেখান থেকে বলেছিলাম 3 বার লাব্বাইক লাব্বাইক বলেন, লাব্বাইক 3 বার বলেছিল। ইব্রাহিম নবী ডাকে সাড়া দিয়েছিল, তাই আল্লাহ 3 বার দিয়ে এনেছেন। এরপরে যদি বেশি বলে থাকি জানবেন আমি সাবুল দুনিয়া কেউ আটকানোর নেই, দুনিয়া কেউ না, কেউ আটকাতে পারবে না। সেখান থেকে হজ চলে আসতেছে, হজ সেখান থেকে চলে আসতে চাইলে যুগেও তো হজ হতো। হজ্জের মৌসুম এখন মক্কারই যে কটা গোত্র, আবু জাহাল, আবু লাহাব, উতবা, শায়বা, ওলীদ ইবনে মুগীরা, আস ইবনে ওয়াইল, নাদর বিন হারেস, আবুল আসওয়াদ ইবনে কালদা, যে কটা গ্রেট শয়তান ছিল ওদের মাথায় সব মাছ পড়ার মতো। এই যে বিদেশ থেকে আসতেছে না, এরা সব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে যাবে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কে জানে কথায় যাবে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা শুনে সব মুসলমান হয়ে বাড়ি যাবে। যেভাবেই হোক বাইরের রাজ্য থেকে আসা বা অন্য কান্ট্রি থেকে আসা হাজিদেরকে আটকাতেই হবে। এখন বলো কি করলে আটকাতে? এই নিয়ে এমন একটা অধিবেশন বসেছে, অধিবেশন বোঝেন, মিটিং, একটা বিল পাস হবে, কি করা যায়? ওলীদ ইবনে মুগীরা বলল, দেখো তোমরা কেউ নবীকে কবি বলো, কেউ নবীকে সাহিত্যিক বলো, কেউ নবীকে গণক বলো, কেউ নবীকে জ্যোতিষী বলো, কেউ মুহাম্মদকে তোমরা জাদুকর বলো। এক এক মত যদি এক এক রকম বলে তো পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে যেসব লোকেরা আসবে তাদের বুঝতে বাকি থাকবে না যারা সংযুক্ত হবে। আরে ধরুন এই লোকটারে একজন বলতেছে পাগল, আবার আর একজন বলতেছে না কবি। যে লোকটা পাগল হয় সে লোকটা কবি হতে পারে, যে লোকটা পাগল হয় সে লোকটা সাহিত্যিক হতে পারে, যে লোকটা পাগল হয় সে লোকটা জাদুকর হতে পারে। ওলীদ ইবনে মুগীরা বলল, আমরা যা বলবো সব এক, কি বলবো ওইটা ঠিক, প্রস্তাব দাও। প্রথম একজন প্রস্তাব দিল, ভালো করে মাথায় রাখুন, ওদের ভিতরের একজন প্রস্তাব দিল মুহাম্মদকে আবার কবি বলে পরিচয় করে দেওয়া হোক तमाम পৃথিবীর হাজিদের কাছে। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কবি হিসাবে চিহ্নিত করে দেওয়া হোক। ওলীদ ইবনে মুগীরা বলল, কবি তোমরা বলতে পারো, কিন্তু এটা কি তোমাদের মাথায় আছে? সারা আরব দুনিয়া জুড়ে প্রতি বছর একটা করে আরবি কাব্যের কবিতার প্রতিযোগিতা হয়, সেই কবিতায় মুহাম্মদ কোনদিন অংশ নেয়নি। তোমরা যে তারে কবি বলবা, কোন হিসাব, কোন অঙ্কে আর কোন মানদণ্ডে দাঁড়িয়ে কবি বলবা, এটাও তো সারা আরব দুনিয়া জানে যে মুহাম্মদ সাল্লাল্লাহু নামে কেউ, মুহাম্মদ সাল্লাল্লাহু নামীয় কেউ আরবি এই
কাব্য জগতে বা আরবি কবিতা প্রতিযোগিতায় কোনোদিন অংশ নেয়নি। তোমরা যে কবিতা বলবা, তাকে যে কবি বলবা, এটা কোন হিসাবে বলবা? নেই জায়গা। তোমরা বলতে পারো আমার মত নেই, পারলে দ্বিতীয় জন আবার প্রস্তাব দাও। দ্বিতীয় জন আবার একটা প্রস্তাব দেবে, বলে কবি যদি না বলি তাহলে একটা কাজ করা যায় না, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাগল বলা যায় না? যা আমাদের নবীর চেহারা দেখে, হাবভাব দেখে, কথাবার্তা শুনে সত্যি কি মনে হয় পাগল? কথা বলে কোন বিরোধী নবীর জীবনের শত্রু যে, সেও কি ভাবতে পারে যে আমাদের নবী পাগল? পাগলের তো চেহারা দেখলি আর হাবভাব দেখলি। নবীর চেহারা দেখলে তো পৃথিবীর যে কেউ বলবে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভদ্র শুধু নয়, তামাম পৃথিবীর ভদ্র মানুষদিগের লিডার। আর একটু মন খুলে বলে, শিক্ষিত মানুষরাও তার চেহারা দেখে ভাবতে দেরি হবে না যে তামাম পৃথিবীর শিক্ষিত মানুষগুলোর মাস্টার। চেহারায় রূপ, লাবণ্য, সৌন্দর্য যা দিয়েছেন আল্লাহ, কতটা কতটা জানেন না, জানেন না, চট করে বলে দিই। নবী যেদিন মেরাজে গেলেন, নবীর ওই মেরাজের হাদিসে আছে যে ইউসুফ নবীর সাথে আমার যখন দিদার হলো, আমি ইউসুফ নবীর দিকে তাকালাম, দেখলাম তামাম পৃথিবীর অর্ধেকটা সৌন্দর্য আল্লাহ নবী ইউসুফকে দিয়েছেন। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, ইউসুফ নবীকে দিয়েছেন অর্ধেকটা। এই পর্যন্ত এবার শুনুন, মাওয়াহিবুল লাদুনিয়া নামীয় নবীর একটা সিরাতের কিতাব আছে, আর বাংলা পড়ার সাহস কারণ নেই, হয়তো হতে পারে 100-200 বছর পরে, তবে পশ্চিমবঙ্গের কেউ সাহস করবে বলে মনে হয় না। যদি বাংলাদেশিরা পারে তো কোন একটা সময় বাংলায় হয়তো পারবে। পশ্চিমবঙ্গের আলেমান আমাদের ধান্দা হচ্ছে স্টেজে ওঠা, টাকা দেওয়া। একটু যে সূরা কেরাত পড়তে শিখেছে না, ওর নেশা হচ্ছে মসজিদের মেম্বারে উঠে, যেটা একটু কোরআন শরীফ শিখতে পেরেছে ওর নেশা হলো খতম পড়া। আর যেটা 2-4 বছর কি 7-8 বছর মাদ্রাসায় পড়েছে, ওর নেশা হবে হয় তাকবীর করা। এটা হচ্ছে এক্ষুনি পশ্চিমবঙ্গের চিত্র। চলুন, তো পৃথিবীর একটি বিখ্যাত নবী জীবনীর কিতাব হলো মাওয়াহিবুল লাদুনিয়া। বসিরহাট হুজুরের কিতাবে দেখবেন এই কিতাবের উদ্ধৃতি দেওয়া আছে, মানে বসিরহাট হুজুর এই কিতাব পড়েছেন। মোটামুটি যারা আলেম এই কিতাবটার খবর তারা রাখে, আমার মোবাইলে আছে, যখন যেটা দরকার হয় খোঁজ খবর নিয়ে দেখি। আচ্ছা, বাইরে কার আওরা উড়ছে কেন? ওরা কি বোঝে না এটা কোরআনের মজলিস? ইস, খুব বেয়াদবি হয়ে যাচ্ছে, আপনি জানেন না। রাসূলুল্লাহর কণ্ঠে তেলাওয়াত হওয়া কোরআন শুনবার এগেইনস্টে কাফেররা যে আইনটা তৈরি করেছিল, ওই সংবিধানের শেষের দিকে একটা ধারা ছিল, অলগাউ ফিহি, মুহাম্মাদের কোরআন তো তোমরা শুনতে পারবা না, বরং পারলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোরআন যেখানে তেলাওয়াত হয় সেখানে চেঁচামেচি করে, হই হুল্লোড় করে, গোলযোগ করে লোকে যাতে শুনতে না পায় সেই ব্যবস্থা করে দেয়। আইন ছিল আবু জাহেলের কাজ। আর নবীর কোরআন তেলাওয়াতের আশপাশে যারা গোলযোগ চেঁচামেচি হই হুল্লোড় করতো,
তারা সব ছিল আবু জেহেলের দলের লোক। কথা কি বোঝা যায়? আজকে যেখানে কোরআনের আলোচনা হবে সেখানে এসে যদি কেউ হই হুল্লোড় বেঁধে দেয়, চেঁচামেচি শুরু করে দেয়, সেটা কি হযরত আবু বকরের দলের লোক? এটা যেন সারা জীবন মনে থাকে। চলুন চলুন, যেটা বোঝাচ্ছিলাম, কি বলছিলাম, আমার প্রাণটা উঠে গেছে। চলতো এটা মুখস্থ বিদ্যা না। ওই আলোচনা তো হবে, মাওয়াহিবুল লাদুনিয়ার কথা বলছিলাম। ওই কিতাবের এক জায়গায় লেখক লিখছেন, নবীর রূপ লাবণ্য আর সৌন্দর্যের আলোচনা করতে করতে তিনি ওই মেরাজের রাত্রে নবী ইউসুফ নবীর চেহারা দেখে বলেছিলেন, শাতরুল হাসান, শাতরুল বা নিসফুল হাসান, অর্ধেক সৌন্দর্য ইউসুফ নবীকে দিয়েছেন। আর মাওয়াহিবুল লাদুনিয়ার গ্রন্থকার লিখেছেন, আমার নবীকে দিয়েছিলেন আল্লাহ পুরো সৌন্দর্যটাই। ইউসুফ নবীকে দিয়েছেন আর পুরোটাই দিয়েছেন। সুবহানাল্লাহ বলবেন। নবীকে আল্লাহ দুনিয়ার পুরো সৌন্দর্যটা দিয়েছেন। তামাম দুনিয়ার পূর্ণ সৌন্দর্য যে নবীকে দিয়েছেন, ওই নবীর চেহারা দেখে কেউ বলবে পাগলা, পাগল, মস্তিষ্ক বিকৃত। বিসমিল্লাহির রহমানির রহিম। নুন ওয়াল কলমি ওয়া মা ইয়াসতুরুন মা আনতা বিনি'মাতি রাব্বিকা বিমাজনুন। আল্লাহ নিজে বলছেন, ও নবী, ওরা আপনাকে পাগল বলে। আমি বলছি, আমি আল্লাহ বলছি আপনাকে, আমার দয়ায়, আপনার রবের দয়ায় আপনি পাগল নন। ওরা আপনাকে পাগল বললো আর আপনি বিশ্বাস করে কাঁদছেন। আপনি কাঁদবেন না। যদি আপনি পাগল হতেন, আমি কি নবুয়ত দিলাম, রিসালাত দিলাম, কোরআন দিলাম, ধর্ম প্রচারের জন্য দায়িত্ব দিলাম, পৃথিবী জোড়া নবী বানালাম একজন পাগলকে। ওরা পাগল বললো আর আপনি কাঁদছেন। সুবহানাল্লাহ। একটু মন খুলে বলেন, আসমানি সর্বশ্রেষ্ঠ কিতাব দিলাম আপনাকে, যা মুসাকে দেয়নি, ঈসাকে দেয়নি, দাউদকে দেয়নি, পৃথিবীর কোন নবীকে দেয়নি, সেই কিতাব আপনাকে দিলাম। ওরা পাগল বললো আর আপনি কাঁদছেন। যে পাগল হয় আল্লাহ তার উপরে এত নিয়ামত দান করে, আর যার উপরে এত নিয়ামত নাযিল হয় সে পাগল হয় না। ওরা পাগল বললো আর আপনি কাঁদছেন ঘরে দরজা দিয়ে। আপনি কাঁদবেন না। আপনার রব আপনাকে পাগল বানিয়ে পাঠাননি, কুল কায়নাতের জন্য আপনাকে আল্লাহ রহমত করে পাঠিয়েছেন। কিয়ামত পর্যন্ত পৃথিবীতে যত মানুষ আসবে সবার জন্য আল্লাহ আপনাকে নবুয়ত আর রিসালাত দিয়ে পাঠিয়েছেন। ওরা পাগল বললো আর আপনি কাঁদছেন। কত এই পর্যন্ত মনে রাখো। আরো দুটো কথা বলি, আসলে কথা বললে না শুধু রোম থেকে এক ডাক্তার হজ করতে এসে, সেই সময় কোন সময় সবে নবী কলেমা প্রচার করছে, সবে তার ধর্ম প্রচার জীবন শুরু। কেটে কেটে সব দাঁড়িয়ে রয়েছে, হাজিরা ঢুকবে আর সব বলে দেবে, দেখো তোমরা হজ করবা করো, কাবা তওয়াফ করো, হাজরে আসওয়াদ চুম্বন করো, রুকনি ইয়ামানি স্পর্শ করো, হাতিমে কাবার ভিতরে যে ইবাদত বান্দেগি করো, যা ইচ্ছা করো, সাফা মারওয়া সাই করো, জমজমের পানি পান করো, সব করো। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি দরবারে যেও না, তার কথা শুনো না। প্রত্যেকটা গেটে আবু জাহেল লোক লাগিয়ে দিয়েছে, যত গেট ছিল প্রত্যেকটা গেট। মন দিয়ে শুনুন, ইনশাআল্লাহ কথা বুঝতে পারবেন। রোমের যে ডাক্তার যে গেট দিয়ে ঢুকতেছে, ওই গেটে দাঁড়িয়ে আবু জাহেল রোমের ডাক্তারকে ডেকে বলছে, মিন আইনা আনতা,
থেকে আসছেন? ডাক্তারবাবু বললেন মিনার রোগ। তা বুঝে এলো একই কথা, হজ করবেন করুন, কাবায় যান, সাফা মারওয়া সাই করুন, হাজের আসাদ করুন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারেও যাবেন না, আর আর কোরআনও শুনবেন না। রোগের ডাক্তার শিক্ষিত মানুষ তো, হ্যাঁ এডুকেটেড তো সেই জমানার। আচ্ছা কে মোহাম্মদ? তার কাছে যেতে মানা করছেন তো কেউ কেউ যেহেতু মানা করা হয়েছে কেউ বলেছে পাগল, কেউ বলেছে বানর, কেউ বলেছে জ্যোতিষী, কেউ বলেছে জাদুঘর, যার যেটা মনে হয়েছে সে সেটা বলেছে। ইনি এত কথা শুনবার পরে রোমের ডাক্তারের মনে হয়েছে যে আমি হজ করার পরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একবার যাবই। হজ সমাপ্ত করে রোমের ওই ডাক্তার আল্লাহ পাকের নবীর দরবারে এসেছেন। দূর থেকে আমাদের নবীকে যখন দেখতে পেয়েছেন, আমাদের নবীর রূপ লাবণ্য আর আমাদের নবীর সৌন্দর্য দেখে রোমের ওই ডাক্তারের চোখ দাঁড়িয়ে গেছে। তার মানে অপলক নয়নে শুধু রাসূলুল্লাহর দিকে তাকিয়ে রয়েছেন। ওরা চোখের পলক পড়ে একদম অপলক দৃষ্টিতে দেখছে আর ভাবছে এই লোকটারে পাগল বলে। চেহারা তো বলে না বাবা, চেহারা তো বলে না জ্যোতিষী, এই মানুষটার চেহারা তো বলে না ইনি গণক ঠাকুর, এই মানুষটার চেহারা তো বলে না যে ইনি কোন কবি। অনেকটা পরে চোখের পলক ফেলে ডাক্তার একটু এগিয়ে এসে নবীজিকে জিজ্ঞেস করলেন, নানান্তা কে আপনি, আপনার পরিচয় কি, কি বলেন আপনি যার কারণে এরা আপনারে পাগল বলে? আপনি কি এমন কথাবার্তা বলেন, আপনার যে কথা এরা আপনাকে পাগল বলে? ঠান্ডা মাথায় নবীজি জবাব দিলেন, নিজের পরিচয় নবী নিজে দিলেন না, আর কি কারণে এরা পাগল বলে তার উত্তরটাও নবী নিজে দিলেন না। কথা কি শুনতেছেন? এটা হয়ে গেলে ফিরে আসবো আমার ওখানে। আল্লাহ পাকের কোরআন জানিয়েছে গভীরভাবে বুঝবার ব্যাপার। ও বাবাজিরা ভাইরা, আমি যে আয়াতটা পড়েছিলাম এক্ষুনি আয়াতে ফিরে যাব। রোমের ডাক্তারের কাছে আল্লাহ পাকের নবী এক বিন্দু দেরি না করে কোরআনের একটা আয়াত শুনিয়ে দিয়েছেন। ইয়া আইয়ুহান নবিয়্যু, আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়েছেন, ও আমার নবী শুনুন, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বলছি, ইন্না আরসালনাকা শাহিদাও ওয়া মুবাশশিরাও ওয়া নাযীরা। আল্লাহ পাক রব্বুল আলামিনের নবী নিজের পরিচয় আর রোমের ডাক্তারের দ্বিতীয় কোশ্চেন, ফার্স্ট কোশ্চেন, সেকেন্ড কোশ্চেন, দুটো কোশ্চেনেরই উত্তর দেবেন নবী কোরআনের একটা আয়াত দিয়ে। আল্লাহ পাকে নবী দেরি না করে এই আয়াতটাই রোমের ডাক্তারকে শুনিয়ে দিয়েছেন। ইয়া আইয়ুহান নাবিয়্যু ইন্না আরসালনাকা শাহিদাও ওয়া মুবাশশিরাও ওয়া নাযীরা। ও বাবাজিরা ভাইরা, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তার নবীকে ডেকে বলেছেন, হে আমার নবী, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বলছি, ইন্না আরসালনাকা, নিশ্চয়ই আপনাকে পাঠিয়েছি। রোমের ডাক্তার ওই পর্যন্ত যখন শুনল ইয়া আইয়ুহান নবী, রোমের ডাক্তার বুঝে ফেললো, শিক্ষিত মানুষ বুঝতে দেরি হলো না, এই মানুষটাকে তিনি নবী করে পাঠিয়েছেন।
ওয়াদাইয়ান ইলাল্লাহি বিইذনিহি ওয়াসিরাজাম মুনীরা। অবাক হয়ে গেছে, জীবনে কোন কবিতা শুনেছি, কোন কবিতার চরণ, কোন কবিতার লাইনের সঙ্গে এটা মেলে না। নবী ও ডাক্তারের সেকেন্ড কোশ্চেনের উত্তর আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়েছেন, ইন্না আরসালনাকা, আপনাকে আমি দুনিয়ায় পাঠিয়েছি শাহিদান, একজন সাক্ষ্যদাতা রূপে। ও বাবাজিরা ভাইরা, নবী যে সাক্ষ্যদাতা এই বিষয়টি প্রমাণ করতে মোটেই সময় যাবে না। তামাম দুনিয়ার যত নবী রাসূল এসেছেন, না 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 না, আমাদের নবী আসবার আগে তামাম আসমানের নিচে জমিনের উপরে আল্লাহ যত যত নবী রাসূল পাঠিয়েছেন, না 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 না, কেউ তো জান্নাত আর জাহান্নাম পরিদর্শন করে এসে জান্নাত আর জাহান্নামের প্রচার করেননি। ও বাবাজিরা ভাইরা, নবী আদম থেকে নিয়ে নবী ঈসা পর্যন্ত জান্নাত আর জাহান্নাম নিজের চোখে দেখে এসে কেউ প্রচার করেননি। মেরাজের রাতে ইমামুল মুত্তাকিন সাইয়্যিদুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ দিদারে গেলেন, আল্লাহ দিদার করলেন, আল্লাহর আরশে আজিমে আল্লাহর সঙ্গে দিদার হলো। ও বাবাজিরা ভাইরা, এরপরে নবী জান্নাত পরিদর্শন করলেন, জান্নাত পর্যবেক্ষণ করলেন, জাহান্নাম পরিদর্শন করে এলেন। পৃথিবীর জমিনে এসে বিশ্বের দরবারে দাঁড়িয়ে বললেন, ও আমার উম্মত উম্মতিরা, বিগত নবী রাসূলরা জান্নাত আর জাহান্নামের প্রচার দিয়েছেন না দেখে না দেখে না দেখে। আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি জান্নাত আর জাহান্নামের প্রচার করছি নিজে চোখে দেখে এসে। আর একটু মন খুলে বলুন, এর আগে কেউ গেছে? জোর করে বলেন। সেই নবীর উম্মত হয়েও জান্নাত জাহান্নাম বিশ্বাস হয় না। তাই আল্লাহ বলছেন, আমার নবী সাক্ষ্যদাতা জান্নাত আর জাহান্নামের। জান্নাত আর জাহান্নামের, আর ওই শাহেদান শব্দের ব্যাখ্যা করলে জীবন্ত। ওই যে আল্লাহ বলতেছেন, আপনাকে পাঠিয়েছি সাক্ষ্যদাতা রূপে। শুধু ওই পর্যন্ত শেষ, আরো আছে, কি আছে সেটা আপনাদের মাথায় আসবে না। যদি কখনো সেরকম কি বলবো কোম্পানি চা দেবো, নো প্রবলেম, আমি খাবো না। আরে বাবা, ঘুমটাও ভেঙে যাবে, চাটাও অপচয় হবে না। আয়ান খেতে গেলি না, অজও কম হয়ে যাবে, অজ ভেঙে যাবে। যাক, মন লাগান, এদিক কানটা থাকবে। জি, তো ওটা নবীর প্রথম গুণ, ওই আয়াতে সাক্ষ্যদাতা। আপনি বুঝতে পারেন না কেন সাক্ষ্যদাতা? ওর অনেক ব্যাখ্যা, অনেক অনেক, শুধু ভিতরে ঢোকা লাগবে, একটা একটা করে খুঁজে বার করা লাগবে কি আছে ওর ভিতরে। এই জন্য বলেছিল, কোরআনের ভিতরে যদি না ঢোকা যায়, কোরআন শরীফের কোনো মজা নেই। আর ওই মজা পাওয়ার জন্য না, এই এমনি যে ছোটখাটো তফসিরগুলো পাওয়া যায়, যেগুলো বাংলা টাংলা বেরিয়েছে, ওই পড়ে না ওর মজা পাওয়া যায়। ওর ভিতরে ঢুকতে হবে, গভীরতায় প্রবেশ করতে হবে। চলো, দেরি হয়ে যাচ্ছে, সাহেব হুজুরের টাইম হচ্ছে। জি, নাম্বার 2, ইন্না আরসালনাকা শাহিদাও ওয়া মুবাশশিরান। আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়েছেন, ও আমার নবী শুনুন, দুনিয়ায় যারা পাপের জিন্দেগি গঠন করবে, নামাজ না পড়বে, রোজা না করবে, হজ করবে না, যাকাত দেবে না, গান শুনে বেড়াবে, মদ খেয়ে বেড়াবে, নারীবাজি করবে, ধর্ষণ করে বেড়াবে, দৌড় ঠেলে বেড়াবে, নারীর শ্লীলতাহানি ঘটাবে, অত্যাচার অনাচার অবিচার করে বেড়াবে, লটারির টিকিট কেটে বেড়াবে, জুয়া খেলে বেড়াবে, তাস খেলে বেড়াবে, মানে সিনেমায় যাবে, যাত্রা থিয়েটারে যাবে, ও বাবাজিরা ভাইরা, কিংবা এই জাতীয় কাজ যারা করবে, ও নবী, আমি আল্লাহ পাক তাদের জন্য
আপনাকে জান্নাতের সুসংবাদদাতা বানাইনি? আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়েছেন ইন্না আরসালনাকা শাহিদাও ওয়া মুবাশশিরান, বরং ওই পাপের কাজগুলোকে বাদ দিয়ে যারা শুধু নেকির কাজগুলো করবে আপনাকে পাঠিয়েছি তাদের জন্য জান্নাতের সুসংবাদদাতা হিসাবে। যারা ভালো কাজগুলো করবে আর গুনার কাজগুলো বাদ দিয়ে চলবে আপনি তাদেরকে জান্নাতের সুসংবাদ শোনাবেন। আরো আপনাকে পাঠিয়েছি ওয়ানাজিরা, যারা ওই নেকির কাজগুলো বাদ দিয়ে গুনার কাজগুলো করবে, মদ খাওয়া, জুয়া খেলা, তাস খেলা, লটারি কাটা, নারীবাজি করা, দৌড় ঠেলা, অপকর্ম করে বেড়ানো, সুদ খাওয়া, এই জাতীয় পাপের কাজ যারা করবে তাদের জন্য আমি আল্লাহ আপনাকে জাহান্নামের সুসংবাদ দুঃসংবাদদাতা রূপে দুনিয়ায় পাঠিয়েছি। ও বাবাজিরা ভাইরা, রোমের ডাক্তারের প্রথম প্রশ্ন ছিল আপনার পরিচয় কি? নবী আয়াত পড়ে পরিচয় দিলেন, ইয়া আইয়ুহান নবী। রোমের ডাক্তার বুঝে গেল এনাকে আল্লাহ নবী করে পাঠিয়েছেন। আর রোমের ডাক্তারের দ্বিতীয় সওয়াল ছিল, সেকেন্ড কোশ্চেন ছিল, কি বলেন আপনি যে কারণে এরা পাগল বলে? নবী বুঝিয়ে দিলেন আমি ভালো কাজগুলো করবার কথা বলি আর খারাপ কাজগুলো থেকে বিরত থাকবার কথা বলি। হাত লম্বা করে দিলেন রোমের ডাক্তার, কালেমা পড়ে মুসলমান হয়ে। অধিবেশন চলতেছে না, না শেষ হয়ে গেছে? ভুলে গেছেন? অধিবেশন চলতেছে না, এখনো বন্ধ হয়েছে? বলো বলো, একজন চট করে বলে বললো, যারা বিদেশ থেকে মাঝে আসবে তাদের সামনে যদি পাগল বলে তুলে ধরা হয়। বলিদেবনে মুগিরা বলল, আচ্ছা তোমরা তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাগল বলতেছো, আচ্ছা বলো, আমি আমার কথাটা প্রথম বলি। বলিদেবনে মুগিরা বলল, আমি হতে পারি মুহাম্মাদের দুশমন, কিন্তু আজ পর্যন্ত তাকে কোনোদিন পাগলামি করতে পাইনি। তোমরা বলো এবারে, তোমরা কি তারে কোনোদিন পাগলামি করতে দেখেছো? জিজ্ঞেস করতেছো ওদেরকে। কে জানেন? মাথা চমচম মানুষ। আর একটা পরিচয় আছে, সেটা শুনলি মাথা চমচম করবে। তো সেটা বললে আবার আধ ঘন্টা আলাদা ওয়াজ করতে হবে, তারপর বিষয়টা মাথায় যাবে। আর এমনি লিগালে বলে দিলি সালে সালে একটু একটু বুঝতে হবে। ছাড়ুন, যেটা বলার দরকার। কি বলছিল? হ্যাঁ, অধিবেশন চলছে। অলিদেবনে মুগিরা বললো তোমরা বলো বলো, আমি পাগল বলার পক্ষে না। তোমরাই মিথ্যাবাদী বলে। অলিদেবনে মুগিরা আমাদের নবীর পক্ষে ওকালতি করছে। তাহলে কি বলা যায়? একজন ফের বললে, প্রথমটা হয়েছে কবি, দ্বিতীয়টা হয়েছে নাম্বার 3 নম্বরে বললো, একজন বললো আর একটা কথা বলা যায় কি? তাহলে কি? তাহলে জ্যোতিষী, আরবিতে বলে কাহেন। একদম হাদিস এসেছে, মানাতা কাহিনান, কেউ যদি জ্যোতিষীর কাছে যায়, নবীজি বলেছেন ফাকাদ কাফারা বিমা উনজিলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে আল্লাহ যেটা নাযিল করেছেন সে যেন ওইটার সঙ্গে কুফরি করল। মানুষের জীবনটাই তো সুখ আর দুঃখ নিয়ে গড়া। কথা বলে, সুখ যদি মানুষের জীবনে থাকে তো দুঃখটা কি কারা বলবে? জঙ্গলের পশুরা? সব ফুল বাড়িগুলো ভোগ করবে, দুঃখ সব কি ভোগ করবে? কোন
জ্যোতিষীর কথা কোনদিন যেন বিশ্বাস করবেন না, ওটা কুফরি। ব্যাখ্যা করার সময় নেই আমার, থাকলে আর একটু ব্যাখ্যা করে দিতাম। ওরা বললো মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গণক বলা যায়, ওলীদ ইবনে মুগীরা বলল নট অ্যাকসেপ্টেড। বললো তোমাদের এই ডিসিশন, এই সিদ্ধান্ত অ্যাকসেপ্টেবল নয়, আমার কাছে অগ্রাহ্য। কেন? তোমাদের এটা অবাঞ্ছনীয় দাবি এই জন্য যে আমি পৃথিবীর বহু গণকের কাছে গেছি, গণকরা যা বলে তাতে মিথ্যা বেশি থাকে, সত্য কিছু থাকে। কথা বলে না, সত্য কিছু থাকে, অধিকাংশটা জানিমটা বলতেছে যে অধিকাংশটা মিথ্যার একটু সত্যি থাকে। মজার ব্যাপার, সেদিন ওলীদ ইবনে মুগীরা ওই মজলিসে অধিবেশনে বলেছিল, আমি মুহাম্মদকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আজ অবধি কখনো মিথ্যা কথা বলতে পাইনি। সবাই অধিবেশনে বলতে তা পাইনি, কোন জ্ঞানে তোমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলবা? আর একজন প্রস্তাব করলো, যদি ওইটা না বলা যায়, একটা কথা বলতে হবে, জাদুঘর। ওলীদ ইবনে মুগীরা ফের দাঁড়িয়ে বলল, জাদুঘর বলবো, আমি বহু জাদুঘরের কাছে গেছি, জাদুঘরদের কাজ কামের সাথে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাজ কামের কোনো সামঞ্জস্যতা পাওয়া যায় না। আমি চললুম, কি করবা তোমরা ভাবো, চলে গেল। মানে তুমি মক্কার মাখজুমি গোত্রের লিডার, শুধু তাই না, এই ওলীদ ইবনে মুগীরা ছিল আরবিতে, আরবি ভাষায় তারে বলা হতো রাইহানাতু কুরাইশ। রাইহানাতুন মানে সৌরভ। সেই জমানায় ওলীদ ইবনে মুগীরা তামাম আরব দুনিয়ায় পরিচিত ছিল কুরাইশ জাতির সৌরভ নামে। শুনতেছেন? আড্ডা মারার জায়গা পাচ্ছ না? তোমার যদি কারোর প্রস্তাব পছন্দ না হয়, সবার পক্ষ থেকে আমি তোমার উপর দায়িত্ব দিচ্ছি, তুমি বলো কি বলা যায়, তুমি যেটা বলবো সেইটা হবে। আবুজাহেল বলল, তোমার পছন্দ হচ্ছে না, তুমি বলো কি বলতে হবে বলো, চলে যাও। মানে আবুজাহেল সভাপতির একটা নাম আছে না, কথা বলো, সদস্যদের ধমকানোর ক্ষমতা কে রাখে? সভাপতি। তুমি আরবের কুরাইশদের সৌরভ নামে পরিচিত, তুমি চলে যাও। মানে শোনো, সবার পক্ষ থেকে দায়িত্ব তোমার, কি বলবা ভাবো। কেউ যখন জনগণের দায়িত্ব নেয়, দেখবেন হাব ভাব চামড়ি টামড়ি একটু চাঞ্চল্য একটু কি ভুল হয়ে যাচ্ছে মানে। হ্যাঁ, হঠাৎ যদি কেউ নেতা হয় 2-1 বছরের মধ্যে, ওর ভাব ভাব একটু পাল্টায় না? আরে হ্যাঁ না বলবে, দেখেছেন এই ওলীদ ইবনে মুগীরা আজকে জনগণের দায়িত্ব পাচ্ছে, ওর হাব ভাব পাল্টাবে না? এক মুহূর্তের ভিতরে ও চাউনি টাউনি পাল্টে গেছে। তাহলে আমার একটু ভাবতে দাও, জনগণের দায়িত্ব পেয়েছে, একটু ভাবেই বলছে, মাথাটা তুলে বলছে, শোনো, মোহাম্মদকে জাদুকর বলা যায়। কেউ কেউ বলবো, তুমি একটু আগে বললে না যায় না, আমার যায়, দুরকম যাচ্ছে। হ্যাঁ যায়, এই জন্য যে জাদুর যেমন একটা প্রভাব আছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে তারও একটা প্রভাবিত হচ্ছে। জাদু যেমন প্রভাবিত এই দুনিয়াতে, একটু জোর করে বলে। একটু আগে যে ওলীদ বিন মুগীরা বলছিল, বহু জাদুকরের দরবারে গেছি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে জাদুবিদ্যার কোন সম্পর্ক এই, তার কাজ কাম দেখে মনে হয়
বললাম। কোথায় আছে জিজ্ঞেস করে দেখেন, বলে দিচ্ছি। তাফসিরে কাবিরের মতো কিতাব, তাফসিরে রুহুল মানির মতো কিতাবে ওই আয়াতের ব্যাখ্যায় ওই তাফসির ওই সময় ভালো করে মাথায় রাখুন। ও বাবাজিরা ভাইরা, ও আমি লম্বা করব না। আমার আল্লাহর নবী প্রচন্ড ভেঙে পড়লেন। ওরা নবীকে জাদুকর বলেছে। না 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 না, প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তো পৃথিবীর জমিনে জাদু করবার জন্য আসেননি। तमाम পৃথিবীর জাদুকরদের জাদুবিদ্যা তসমাস করে দেওয়ার জন্যই তো নবী পৃথিবীতে এসেছেন। কেউ দেখতে পেলে হয় না, কাজটা গোপনে সাথে হবে, বুদ্ধিমত্তার সাথে। এই জাদু খুব ভালো হয় যদি 11 বার করে পড়ে। একবার বিসমিল্লাহ বলে 11 বার নাচ, 11 বার ফালাকটা আগে নাচতে শেষ। কথা কি বোঝা গেছে? জাদুর কোনো প্রভাব কাজ হবে না। এই যে বাচ্চাদের কপালে আপনারা ফোটা দেন, আরে হ্যাঁ না কিছু কি হয় দেখ, সকালবেলা উঠবার পরে ওর মা বলে বাবা সুরা নাচ আর ফালাক করে এই কোন 14 পুরুষের নজর পড়ে উপরে শুধু যাবে তাবিজ করতে। পয়সা বেশি হয়ে গেছে তো, কোরআন আর হাদিসের আমল তো জীবনে করবা না, নাচ আর ফালাকের শুধু আমল করে দেখো। আপনি জানেন না নাচ ফালাকের কত বরকত। কোন মানুষ শয়তান আর কোন জিন শয়তান আপনারে কোনো ক্ষতি করতে পারবে না যদি নাচ আর ফালাকের আমল থাকে। এবার এক্সেপশনাল একটা কেস, ওটা তো অ্যাক্সিডেন্টাল ব্যাপার, হবে না অ্যাক্সিডেন্ট চলতে গেলে পরে কত হাফের ছেলে জেনে হতে পারে, ওটা তো এক্সেপশনাল ব্যাপার। ছাড়ুন, কথা অনেক বেশি হয়ে যাচ্ছে। হ্যাঁ, রসুলের উপরে এবার কোরআন নাযিল হচ্ছে। নবী খুব ভেঙে পড়লেন, আমারে পাঠিয়েছেন আল্লাহ জাদুবিদ্যা ধ্বংসের জন্য। জাদুবিদ্যা নবী দিকুল আসাম নামে এক শয়তান নবীর জাদু করলো, নবী অসুস্থ থেকে নবী সুস্থ করার জন্যই আল্লাহ দিয়েছিলেন নাস আর ফালাক। আর একটু মন খুলে বলবেন না, এই জন্য কেউ যদি জাদুগ্রস্ত হয় কোন মোল সাহেবের দরকার নেই, যে জাদুগ্রস্ত হবে ওই নাস আর ফালাক করবে, সুস্থ করে দেওয়ার দায়িত্ব কার? জোর করে বলেন, ভরসা রাখুন আল্লাহর উপরে। কোন কোন তাবিজ কবজ নেবার কোন দরকার কেন নেই? তাবিজ কবজটা হয়ে গেছে মোল সাহেবদের বিরাট বড় এক ব্যবসা, সব জেরক্স। What is this? আড্ডা মারা হচ্ছে, আল্লাহর কালামের সাথে আড্ডা মারা হচ্ছে। তুই মুড়ে দেখো, ছাল ছাড়িয়ে দেবে ফেরেশতারা। তাবিজের ব্যবসা খুলেছো না? হ্যাঁ, আমি আবার বলছি, আমি তাবিজের বিরোধী না। তাবিজ কবজ জায়েজ, জায়েজ, জায়েজ। বেনামাজি এসে বললে হুজুর আমার এত উপার্জনকারী হাতে টাকা থাকে না, তাবিজ করে বললো 500 টাকা দেন, ভালো হয়ে যাবে। একবার বললে না তুই নামাজ পড়িস, ও যদি সারা জীবন নামাজ না পড়ে ও তাবিজ কবজ করে বেড়ায়, ওর কথা বলবে হুজুর আমার গিন্নি রাত্রিবেলা বালিশে শুয়ে ভয় পায়। তোমার গিন্নি ভয় পাবে না তো কি আমার বাড়ির বউ ভয় পাবে? তোমার গিন্নির নামাজ নেই, তোমার গিন্নির নেই আমল, তোমার গিন্নির ঘরের দরজা দেওয়ার সময় আল্লাহর নাম বলে না, জ্বালানা দেওয়া লাগানোর সময় আল্লাহর নাম বলে না, শয়তান তোমার ঘরে ঢুকবে না তো আমার ঘরে ঢুকবে? আর শুধু তাবিজ করতে যাচ্ছে, ভয় লিখতেছে।
আর হুজুর তাবিজ এরকম দেশে হাতে দেশে একটা কটা, এ হাতে দেশে আর একটা কটা হয়েছে, গলায় দেশে একটা, দুটো গলায় দেশে দুটো, এরকম সে মানুষের গরুর মাপ দি না মানুষের বাদ দি, শুধু ওখানে কোমরে দেশে ওই রকম। তারপরে জানালায় একটা, মাথায় দেশে একটা, যে কটা জানালা আছে প্রত্যেকটা জানালায় যে কটা দরজা আছে সবগুলো সবগুলো দরজায়। তারপরে বলেছে বালিশের ভিতরে একটা, সর্বনাশ। তারপরে ওই পর্যন্ত শেষ, বলে যেখানে শোভা ঠিক টুপির উপরে একটা ধরবে। বিশ্বাস করুন, আপনি কোরআনের কাছে ফিরে আসুন, কোরআনের তেলাওয়াত করুন, কোরআনের আমল করুন, বেশি না 4 গুণ। কুল ইয়া আইয়ুহাল কাফিরুন কুল হুয়াল্লাহু আহাদ কুল আউযু বিরাব্বিল ফালাক কুল আউযু বিরাব্বিল, কয় গুণ হয়েছে আয়াতুল কুরসি। এটা আমল করুন। আমি দায়িত্ব নিচ্ছি জিনের আসল, জোর করে বলেন কার শোনুন বক্তৃতা আর বাড়বো না, হয়ে গেছে। আল্লাহ পাকের কোরআন জানিয়েছে, আল্লাহ পাকের নবী যখন ভেঙে পড়লেন, আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি তো জাদুবিদ্যা ধ্বংসের জন্য পৃথিবীতে এলাম, ওরা আমায় জাদুকর বলল। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের নবীকে সান্ত্বনা দেওয়ার জন্য কোরআন শরীফের সূরা মুদ্দাসিরের আয়াত নাযিল করে দিলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, যারনি ওয়া মান খালাকতু ওয়াহিদা। ও নবী শুনুন, ওলীদ ইবনে মুগীরা তো আপনার জারজ সন্তান, ওলীদ ইবনে মুগীরা তো ওই জারজ সন্তানটা, ও তো আপনাকে জাদুকর বলল। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দিলাম, ওর বিষয়টি আপনি আমার কাছে ছেড়ে দেন। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বলছি, ওয়া মান খালাকতু ওয়াহিদা। আর আমি আল্লাহ পাক রব্বুল আলামিনকে, আমি আল্লাহ পাক আপনাকে বলছি নবী, ওলীদ ইবনে মুগীরাকে শায়েস্তা করার দায়িত্বটা আপনি আমার কুদরতি কবজায় ছেড়ে দেন। বিষয়টা লুটিয়েছে আপনার, বিষয়টা আমার উপরে ছেড়ে দেন, আর ওর ওই কাজ কামের এগেনস্টে প্রতিশোধ নেওয়ার দায়িত্বটা আপনি আমার উপরে ছেড়ে দেন, ওরেও আপনি আমার কাছে ছেড়ে দেন। খুব তাড়াতাড়ি এরপরে আল্লাহ বলতেছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়েছেন, যারনি ওয়া মান খালাকতু ওয়াহিদা। পরের আয়াতে মহান আল্লাহ আবার বললেন, ওয়া জাআলতু লাহু মালাম মামদুদা। আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়েছেন, ওরে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বিপুল পরিমাণ অর্থ সম্পদ দান করেছিলাম, প্রচুর পরিমাণে সম্পদ আমি আল্লাহ ওরে দান করেছিলাম। না 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 না, এরপরে ওর জীবনের সময় সম্পদ আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আমার রাস্তায় খরচ হলো না, আমার দ্বীনের জন্য খরচ হলো না। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, আমার প্রচুর পরিমাণ নিয়ামত ওকে দিয়েছিলাম। যারনি ওয়া মান খালাকতু ওয়াহিদা ওয়া জাআলতু লাহু মালাম মামদুদা। 12 নম্বর আয়াতে সূরা মুদ্দাসিরের 12 নম্বর আয়াতে আল্লাহ জানিয়েছেন, ওয়া জাআলতু লাহু মালাম মামদুদা। বিপুল পরিমাণ সম্পদ আমি দিয়েছিলাম। মক্কাতুল মুকাররমা থেকে তায়েফের দূরত্ব হলো কম বেশি 80 কিলোমিটার, আর এই 80 কিলোমিটার রাস্তার দুধারে যা যা দেখা যেত সেদিনে সব ছিল ওলীদ ইবনে মুগীরার। মক্কা থেকে নিয়ে তায়েফ পর্যন্ত রাস্তার দুধারে যা দেখা যাবে কার? আল্লাহ ওই কথাটা বলছেন, ওয়া জাআলতু লাহু মালাম মামদুদা। আমি ওরে প্রচুর পরিমাণ সম্পদ দিয়েছিলাম। কি দিয়ে? সর্বনাশ, মক্কা থেকে তায়েফ পর্যন্ত সম্পদ মানুষের কম। মজার কথা, এরপরে আল্লাহ বলছে, ওয়া বানিনা শুহুদা। শুধু ওরে সম্পদ দেয়নি, ওরে সন্তান দিছি 10টা। 10টা খুশি দিছি। পৃথিবীতে দেখবেন বহু মানুষ আছে যাদের টাকা আছে, খুশি নেই, আছে না? খুশি আছে একটা, শুনলাম আছে না?
আল্লাহ গাঁট দেখছে, রাগ করে মাথা লোকটা বলতেছে যে উকি মারলু বসে। জি, পৃথিবীতে কেউ আছে যারে টাকা দেয়, সম্পদ দেয়, কুচি দেয় না, আবার কারোর কুচি দেয়, সম্পদ দেয়। আল্লাহ শুধু আল্লাহ ওই পর্যন্ত বলে থামলেন না, আল্লাহ বললেন অবানি না সুহুদা, আমি ওরে সন্তান দিয়েছি। এদিক তাকান, এদিকে এদিকে ভুল হয়ে যাবে, এখন সময় ছেড়ে দেবো এমনি, পিছে দেখনে কা কোই বাত নেই ভাই। জি তাকান, হয়ে গেছে আমার অবানি না সুহুদা, ওরে সন্তান দিয়েছি, নিত্য সঙ্গী সন্তান, বাবার অনুগত সন্তান। বাবার ওলীদ ইবনে মুগীরার এই সম্পদ দেখভালের জন্য উনি কোনো কষ্ট করতেন না, ছেলেরাই ছিল সব দায়িত্ববান, কোনো কষ্ট করতে হতো না, দূর দূরান্তে কোনো সফর করতে হতো না। তয়েফে ওর একটা বাগান ছিল, সেই বাগানে সারা বছরে কোনো সময় ফল ফুরাতো, যেরকম সেই রকম ঘোড়া, সেই রকম সেই রকম সম্পদ, লক্ষ লক্ষ সোনার টাকা কাছে নিয়ে ঘুরে বেড়াতো এই ওলীদের। ওই এমনি কোরাইশ জাতির সৌরভ নামেও এমনি পরিচয় হয়নি। ছাড়ুন, সে ব্যাখ্যা আপন জায়গায় থাক, আমি একদম শেষ লগ্নে এসে গেছি। অবানি না সুহুদা, আল্লাহ বললেন বলে দিছি আমি অনুগত সন্তান, নিত্য সঙ্গী সন্তান, সবসময় বাবারে তারা সাথ। এরপরেও সে আমার পথে ফিরবে, আমার বিরুদ্ধে আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়েছেন ওয়াজআলতু লাহু মালাম মামদুদা ওয়া বানিনা শুহুদা। আল্লাহ পাক এবারে বললেন ওয়া মাহাদতু লাহু তামহিদা। শুধু তাই নয়, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বলছি জীবন ধারণের तमाम উপকরণ আমি তারে দান করলাম। তদানীন্তন আরবে এই সেই জামানায়, এই জামানের মতো এসি না থাকলেও, উন্নত মানের খাট তোশক আর গদি না থাকলেও, সেই জামানায় জীবন ধারণের যত রকমের উপকরণ ছিল, সব রকমের উপকরণ ছিল ওলীদ ইবনে মুগীরার ঘরে। এই জামানার মতো এসি না থাকতো, সেই জামানায় যা যা ছিল, কোন জিনিসের অভাব ওলীদ ইবনে মুগীরার ঘরে ছিল সব দিলাম। এরপরে আল্লাহ বলছেন, কি মনোযোগ আছে না ছেড়ে দেবো? যদি থাকে তাহলে বলি। সুম্মা ইয়াতমাউ আন আযীদা, আল্লাহ বললেন যে এরপরে সে আরো চায়, এত দিলাম এরপরেও সে আমি আরো দেই। তারে এরকম লোক দুনিয়ায় আছে না, অনেক আছে, আরো চায়। বুঝতে হবে যে ও মাল ওলীদ বিন মুগীরার মুখে। সবাই ওরকম ধারণা ভুল এবং ব্যাড মুন্ড। সে তারে এত দিল, হ্যাঁ যদি কেউ থাকে, সে যেই হোক, হুজুর হোক, হাজি হোক, আলেম হোক, মুফতি হোক, বিশ্বাস হোক, গির্জাটা হোক, বুঝতে হবে সে ওলীদ ইবনে মুগীরার মুশরিক। হ্যাঁ, তবে যদি কারো আমার ভিতরে এই ক্ষেত্রটা থাকে, আল্লাহ তুমি আমাকে দাও, আমি তোমার দিন চিন্তা করার জন্য দেই। কথা কি বোঝা যায়? তুমি আমারে দাও আর আমি তোমার যাকাতটাও বুঝে দেয়, কিন্তু ওলীদ ইবনে মুগীরার সঙ্গে হাসন নাসর হবে। কথা বুঝতে অসুবিধা হচ্ছে? আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়েছেন সুম্মা ইয়াতমাউ আন আযীদা। আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়েছেন এত কিছু দিলাম আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বলছি, এরপরেও সে চায় চায় আরো চায়, আমি যেন আরো দেই। আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়েছেন কাল্লা ইন্নাহু কানা লিআয়াতিনা আনিদা। আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়েছেন না 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 না, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বলছি এটা কখনোই হতে পারে না, আমি তাকে আর দেব না। এবার তার
সম্পদ ধ্বংসের পালা। কি বললেন আল্লাহ? একটা কথাও ফাঁকি দিলে তো আর বলবেন না কথা। আল্লাহ বললেন যে আমি আর দেবো না ওরে, এবারও সম্পদ ধ্বংসের পালা। কথা কি শুনতেছেন? আলহামদুলিল্লাহ, হুজুর এসে গেছেন। আমার অস্কর বেয়াদবি, চলন্ত গাড়ি ব্রেক কষে দাঁড়াতে যেটুকু সময় লাগে, তাই না? না মুসলিম পার দাঁড়িয়ে যাবে যেখান সেখানে। পাকা সুইচ অফ করার পরে খানিকক্ষণ ধরবে না, তো ধরুন সুইচ অফ করতেছি, এখন হালকা ঘুরবে, 1 মিনিট খুব বেশি হলে ঘুরবে, আর কি তার চেয়ে হলে 1.5 মিনিট। শুনে নেন এই কথাটা শুধু। আল্লাহ বললেন কখনোই নয়, ওর সম্পদ আর বাড়বে না, ওর এবার সম্পদের ধ্বংসের পালা। কাল্লা ইন্নাহু কানা লিআয়াতিনা আনিদা, কারণ সে আমার আয়াতের সঙ্গে দুশমনি করেছে। আয়াতের ব্যাখ্যা ওখানে অনেক থাক, সব থাক আপন জায়গায়। জি, এবারে আল্লাহ বলতেছেন সাউরহিকুহু সাউদা, আমি ওরে সৌদ নামীয় পাহাড়ে চড়াবো। কোথায় শুনেছেন পাহাড়টার নাম? সউদ, সুয়াদ, আইন, অও, দাল। সউদ নামীয় পাহাড়ে চড়াবো। ছ হস্য দ, সউদ নামীয় পাহাড়ে চড়াবো। কারে? এটা কি জানেন? এই সউদটা কি? সে পাহাড় কোন জায়গায়? ভারতে, ইরাকে, ইরাক, আফগান। সে সউদ জাবালুন মিন নার, সউদ হলো জাহান্নামের একটা পাহাড়ের নাম। ইমাম ফখরুদ্দিন রাজি ওই আয়াতের তাফসিরে লিখছেন যে কেউ যখন ওই সউদ নামীয় পাহাড়ে হাত দেবে, সঙ্গে সঙ্গে ওর হাতটা পুরো গলে যাবে, পুরো গলে যাবে। যখন পা রাখবে সঙ্গে সঙ্গে পাটা গলে যাবে, এত এত তাপ, এত উত্তপ্ত। হাদিসে এসেছে, নবীও বলেছেন, মুফাসসিররাও তাফসীরে লিখেছেন, নবীজি বলেছেন পাহাড়টায় চড়তে সময় লাগবে 70 বছর। এত কষ্ট করে ওই হাত পুড়ে যাচ্ছে, বলে পা গুলে যাচ্ছে, ওই কষ্ট করে উঠতে উঠতে 70 বছর লেগে যাবে। আর ওখানে উঠে মনে করবে এবার একটু স্বস্তি দিলাম, ফেরেশতারা ডান্ডা মেরে ফেলে দেবে, উঠতে নিচে ঘুরিয়ে উঠতে আবার সময় লাগবে 70 বছর। কত? 100? সহজ মনে করতেছেন? যদি আর নাও বাড়ি, এই পর্যন্ত যদি রেখে দেই, এবারে বলেন সেই গোড়ায় যেখানে শুরু করেছিলাম ফিরে যাই। ওলীদ বিন মুগীরা সম্পদ আছে, সন্তান আছে, নেতৃত্ব আছে, প্রভাব আছে, জনবল আছে, বাহুবল আছে, অর্থবল আছে, তদানীন্তন আরবের জীবন ধারণের সমস্ত সামগ্রী আছে। ওর সফলতা আছে, সফলতা আছে। বরং আল্লাহ কি বলেছেন কোরআনে, ফামান যুহজিহা আনিন নার, যে লোকটা জাহান্নাম থেকে বেঁচে গেল, ওয়া উদখিলাল জান্নাতা, আর যাকে জান্নাত দেওয়া হলো, ফাকাত ফাজ, সেই মানুষটা সফলতা পেল। বেলালের কিচ্ছু আছে? কথা বলে না। হযরত আবু হুরায়রার কিচ্ছু আছে? আছে? কিচ্ছু নেই, কিন্তু জান্নাত আছে। জাহান্নাম থেকে বাঁচবার সনদ আছে। এরা সফল। এরা কারুনের সম্পদ কম ছিল, কারণ জান্নাতে যাবে। জাহান্নামীদের প্রধান অতিথিদের একজন কারণ। এত সম্পদ, এত বাহুবল, এত জনবল, এত লোকবল, এত দাসদাসী, এত চাকর নৌকর, কোন লাভ আছে? এত বিল্ডিং, এত অট্টালিকা, এত প্রাসাদ, এত টাকা, এত সোনাদানা, সব কোথায়? কারণের ঠিকানা তো জানা। ওই জন্য বলছি, দুনিয়ায় আপনার যা আছে আছে,
ও নিয়ে আত্ম অহমিকা গর্ব অহংকার কিছু করা চলবে? চলবে? আপনি জাহান্নাম থেকে মুক্তির সনদ জোগাড় করবেন কি করে, আর জান্নাতে যাবার সার্টিফিকেট কি করে পাবেন, ওই চেষ্টাটা করুন, আল্লাহ সফলতা নসিব করবেন। বলুন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। হুজুরের বসিয়ে রেখে ওয়াজ করাটা খানিকটা বেয়াদবি হয়ে গেছে। আলহাজ মোহতারাম হযরত মাওলানা ইয়াকুব আলী সাহেব হুজুর এসেছেন, উনি ওয়াজ নসিহত করবেন। আমি তো বাড়ির লোক মতন খানিকটা, তা সত্যি ঘরের লোক হলেও আপনারা যা মর্যাদার সঙ্গে ওয়াজ শোনেন, খুব মর্যাদা দিয়ে ওয়াজ শোনেন, এটা অন্তত বিশ্বাস করি। জি, আপনারা শুধু না, যেখানেই বসি দুটো কথা বলার জন্য মানুষ খুব ইজ্জতের সাথেই দুটো কথা শোনে, মজলিস খুব নীরব থাকে, একদম নীরবতার পরিবেশেই আমি দুটো কথা বলি। যা বলেছি আজ আবার আপনাদের কাছে চেষ্টা করেছি কোরআন হাদিস দিয়ে দুটো কথা বলার। আল্লাহ কবুল করুন, বলুন আমিন। আমলের জিন্দেগিতে বাস্তবায়নের ক্ষমতা দান করুন, বলুন আমিন। হুজুর কেবলা এসছেন, হুজুরের কাছে শুনবেন।